হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটি পে স্কেল হাব বিডি। সেখানে আমি পে স্কেল সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি জানাবো যে আজকে একটি পে স্কেলের খসড়া মতো, যেটা হচ্ছে প্রত্যেক গ্রেডে কত টাকা বেতন ফিক্স করা হয়েছে 3 সদস্যের কমিটির মাধ্যমে, তার একটি খসড়া বেরিয়ে পড়েছে। এবং আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে অনেকে আমার এই ছবিটা দিয়ে জানতে চেয়েছেন যে এটি কি আসলেই 3 সদস্য বিশিষ্ট যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে তারই চূড়ান্ত রিপোর্ট কিনা, সেটি আপনাদেরকে জানাবো। তার সাথে জানাবো যে সরকারি চাকরিজীবীরা কিন্তু এখন হেডলাইনে চলে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ আলটিমেটাম দিচ্ছেন তারা যে হয় তাদেরকে পে স্কেল দিতে হবে, তা না হলে কিন্তু তারা সরকারি যে দায় দায়িত্ব রয়েছে সেখান থেকে তারা সরে আসবে এবং সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যেতে চলেছে। এই সকল যে নিউজ রয়েছে সবগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন পে স্কেল রিলেটেড সব ধরনের অথেন্টিক নিউজ নিয়ে এই ইউটিউব চ্যানেল কাজ করে থাকে। এই জন্য বলবো দয়া করে আমার পে স্কেল হাব এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এখানেও 4000-এর কাছাকাছি পরিবারের সদস্য চলে এসেছে। আমরা সকলে মিলে এখানে আরও পরিবারের সদস্য এক জায়গায় হব এবং চেষ্টা করবো পে স্কেল রিলেটেড সব ধরনের যে নিউজগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণধর্মী ভিডিও এবং সত্য এবং অথেন্টিক নিউজ আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আপনি আমার ঠিক এই উপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত সুপারিশ। এবং ফেসবুকে বিশেষ করে এই নিউজটি সার্কুলার হচ্ছে যে 3 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে এই চূড়ান্ত সুপারিশটি এসেছে। আমরা যদি একটুখানি তাকাই তাহলে দেখতে পাই যে এখানে 20টি গ্রেডই রাখা হয়েছে এবং এখানে একদম সর্বনিম্ন যে 20তম গ্রেড সেখানে বেসিক ধরা হয়েছে 20,700, 19তম গ্রেডে 21,200, 18তম গ্রেডে 21,700, 17তম গ্রেডে 22,100, 16তম গ্রেডে 22,600, 15তম গ্রেডে 23,300, 14তম গ্রেডে 24,000, 13তম গ্রেডে 25,000, 12তম গ্রেডে 25,500, 11তম গ্রেডে 27,500 এবং 10তম গ্রেডে 34,500 এবং নবম গ্রেডে 45,000 টাকা। ঠিকই শুনেছেন, এমন একটি বেসিক রেখে একটি খসড়া বলতে পারেন সেটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সকলে বিভিন্ন গ্রুপে এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 3 সদস্য বিশিষ্ট ফাইনাল যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি এই আকারে হতে যাচ্ছে। এখানে বলা হচ্ছে 1:7 অনুপাতে করা হচ্ছে এবং সেটি 20,700 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন ভাতার সুপারিশ দেওয়া হচ্ছে। কিন্তু এর কিন্তু কোনো এক্সক্লুসিভ বা কোনো সত্য কোনো সূত্র পাওয়া যায়নি। ঠিকই শুনেছেন, এমন নিউজ বিশেষ করে এখন সরকারি চাকরিজীবীদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নিউজ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এর একমাত্র এই পোস্টগুলো করার একমাত্র কারণ হলো সস্তা কিছু লাইক কমেন্ট পাওয়া। আপনারা এখানে কমেন্ট করবেন, কোনো খারাপ মন্তব্য করলেও সেটা তাদের রিচ বাড়াবে। এই জন্য তারা চায় যে এই সকল যে রিপোর্টগুলো মন বা মন গড়া যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে কিছু ভিউ বা লাইক কামানো এবং এভাবে আপনাদেরকে পথভ্রষ্ট করা। 3 সদস্য বিশিষ্ট কোনো কমিটির কথাও কিন্তু এখনো জানা যায়নি। শুধু আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছিলেন যে বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা রয়েছে। তারা দেখাশোনা করছে যে কতটুকু পরিমাণে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী নির্বাচিত সরকার হোক কতটুকু পরিমাণ বাস্তবায়নযোগ্য হবে এই চূড়ান্ত সুপারিশ থেকে, যেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছিল 21শে জানুয়ারি। ঠিকই শুনেছেন, তার মানে এর কোনো ভিত্তি এখনো পর্যন্ত নাই। এগুলো সব মন গড়া নিউজ বানানো হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। আপনারা বিভ্রান্ত হবেন না, বিশেষ করে এখন আন্দোলনের শেষ পর্যায়ে এসে অনেক মহল চাচ্ছে যে আপনারা বিভিন্ন নিউজ নিয়ে বিভ্রান্ত হন এবং এটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে হ্যাঁ, 3 সদস্য বিশিষ্ট যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে তারা হয়তো কাজ করছে এবং তারা হয়তো এই রিপোর্টটি জমা দিবে যাতে সরকারি চাকরিজীবীদের ভালো হবে এবং নবম পে স্কেলটি হয়তো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। কিন্তু দুঃখের বিষয়টি হলো যে না, এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে 11 জানুয়ারি থেকে আজকে আমাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, তার মানে কতদিন চলে গেল হিসাব করেন। ওখানে 10 দিন এবং এখানে 2 দিন, অর্থাৎ 12 থেকে 13 দিন চলে গেল। 12 থেকে 13 দিন চলে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবে স্পষ্টভাবে আপনাদেরকে বলেনি যে এটা তারা দিয়ে যাবে কি যাবে না। হঠাৎ করে আমাদের জ্বালানি উপদেষ্টা বলে গেলেন যে না, এটি এখন বাস্তবায়নযোগ্য না।
সরকারি চাকরিজীবীদের যে আন্দোলন রয়েছে পে স্কেল রিলেটেড বা পে স্কেল ঘিরে সেটি স্তীমিত করতেই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। এই কথা শুনেই কিন্তু সরকারি চাকরিজীবীদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বিভিন্ন আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন। এখন জানেন আপনারা 1 থেকে 3 তারিখ পর্যন্ত একটি বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা রয়েছে কর্মস্থলে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি থাকবে এবং পরবর্তী 11টা থেকে আপনার অফিসের টাইম অনুযায়ী আপনি অফিস করবেন। আজকে অর্থাৎ 2 ফেব্রুয়ারি আবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টনক নড়ছে না এবং তারা কোনো নিউজ দিচ্ছে না যে পে স্কেল তারা আদৌ বাস্তবায়ন করবে কিনা, আর না করলে কেন করবে না তারও কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা তারা দিতে পারছে না। এই জন্য আমরা আশা করছি যে সরকারি চাকরিজীবীরা এটি না মেনে নিয়ে আন্দোলনকে আরো বেগবান করবেন এবং সামনে 6 ফেব্রুয়ারি শুক্রবার যে যমুনা ঘেরাও কর্মসূচি এবং ভুকা মিছিলের ডাক দেওয়া হয়েছে সেটি সফল আমাদেরকে করতে হবে। সেটি সফল করতে পারলে আশা করি আমরা সরকারি চাকরিজীবী আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটি পেয়ে যাবো। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা জেনে নিব যে আজকে অর্থাৎ 2 ফেব্রুয়ারি কি কি ঘোষিত কর্মসূচি এসেছে। সরকারি চাকরিজীবীরা আস্তে আস্তে হার্ডলাইনে চলে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আর কোনো সুযোগ দেওয়ার পক্ষে কিন্তু তারা নাই। তারা আস্তে আস্তে কর্মসূচির যে তীব্রতা রয়েছে সেটি বাড়াচ্ছে এবং আশা করছি যে খুব তাড়াতাড়ি সরকারি চাকরিজীবীরা মাঠে নেমে যাবে এবং সকল কর্মসূচি তাদের উপর অর্পিত যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো তারা অব্যাহত করে তারা রাস্তায় নেমে আসবে। রাজপথে নেমেই তারা তাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটি আদায় করে ছাড়বে। আজকে এই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দিই। ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেটি হলো 3 থেকে 5 ফেব্রুয়ারি। এটা কিন্তু সকল সরকারি চাকরিজীবীদেরকে মেনে চলতে হবে। সেটি হলো সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ। ঠিক শুনেছেন, সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ হবে। সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। গণকর্মবিরতি অব্যাহত থাকবে, যেটা আমরা গণকর্মবিরতি পালন করে আসছি 9টা থেকে 11টা, সেটা এখন বাড়িয়ে 9টা থেকে দুপুর 12টা করা হয়েছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসছে এবং আমরা জানি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না, 6 তারিখের যে আমাদের যে সমাবেশ রয়েছে জাতীয় শহীদ মিনার থেকে আশা করছি আমরা লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী যমুনা অভিমুখে যাবে। ভুখা মিছিল হাতে তারা ফাঁকা থালা নিয়ে তারা বের হবে। সরকারকে বোঝানোর চেষ্টা করবে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে না যায় তাহলে আমাদের যে দেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কোনোভাবে আর বাঁচতে পারবে না। তাদের এখন আর কোনো দিক দেখার সময় নেই। তারা যে একদম অল্প বেতনে তারা মনে আশা নিয়ে বেঁচেছিলেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলেন তখন বৈষম্য দূর করে তারা একটি বাস্তবমুখী পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম। আমরা সেই বিশ্বাসটি এখনো রাখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার অনেক সময় পেয়েছে, বিশেষ করে 21 জানুয়ারির পর থেকে আজকে 12 দিন হয়ে গেল। আশা করেছিলাম এই 12 দিনের ভিতরেই তারা চেষ্টা করবে যে নবম যে পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করে দিয়ে যেতে। আমরা কিন্তু কোনোভাবে বলিনি যে আমাদের নবম পে স্কেলের সকল সুযোগ সুবিধা একবারে দিতে হবে। সরকারি চাকরিজীবীরা এটিও বলেছে যে তারা যদি আংশিকভাবে এবং সেটি যদি শুধু বেসিক দিয়ে হয় তাহলে সেটা বাস্তবায়ন করে দিয়ে যাক, বাকি সুযোগ সুবিধা পরে তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু এক্সট্রা বাজেটও রয়েছে। আমরা জানি যে উন্নয়ন বাজেট থেকে 22,000 কোটি টাকা সরিয়ে রেখে তারা উন্নয়ন বাজেটে নিয়ে এসেছেন এবং তারা চাচ্ছেন যে 22,000 কোটি টাকায় তারা সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রেই ব্যবহার করবেন। তাহলে 22,000 কোটি টাকা যেহেতু রয়েছে, আপনারা যদি 6 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে যদি বেসিকটা দিতে নাও পারেন, আপনি ফেব্রুয়ারি দেন, ফেব্রুয়ারি যদি নাও পারেন মার্চ থেকে সেটি বাস্তবায়ন করেন এবং গ্যাজেট আকারে এখন প্রকাশ করে দিয়ে যান যে মার্চ থেকে সরকারি চাকরিজীবী নবম পে স্কেলের আন্ডারে বেসিক পেতে শুরু করবেন। পরবর্তী অর্থ বছরে বাকি সকল সুযোগ সুবিধা আমরা পাবো। আপনি যদি বলেন যে বাকি অর্থ বছরে সকল সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে না, তবুও আমরা রাজি। আপনারা পরে অর্ধেকের বেশি সুযোগ সুবিধা দিবেন এবং পরে ডিসেম্বর মাসে অর্থাৎ 1 বছর পরে যে বাকি সকল সুযোগ সুবিধা দিবেন, তাতেও কিন্তু সরকারি চাকরিজীবীরা কিছু মনে করবে না। কিন্তু আপনারা যদি ছলে বা কৌশলে কালক্ষেপণের মাধ্যমে মনে করেন যে নবম পে স্কেলটি সরকারি চাকরিজীবীদের হাত থেকে আপনি সরিয়ে নিয়ে যাবেন, এটি কিন্তু কোনোভাবে বাস্তবায়নযোগ্য না। এজন্য আমরা বলবো সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য অধিকার এবং দাবিটি রয়েছে সেটি মেনে নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে তাই যাবে। আর মাত্র কয়েকদিন রয়েছে এবং আশা করছি যে কয়েকদিনের ভিতরেই অন্তর্বর্তীকালীন সরকার টনক নড়বে এবং তারা চেষ্টা করবে কিভাবে সরকারি চাকরিজীবীদেরকে এই যে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার দিয়ে নির্বাচনটি
ভালোভাবে বাস্তবায়ন করা। আমাদেরও সেই আশায় আমরা বুক বাঁধছি এবং ৬ তারিখে সরকারি চাকরিজীবী যারাই রয়েছেন, যারা ঢাকার আশেপাশে রয়েছেন এবং যাদের পক্ষে আসা সম্ভব, তারা অবশ্যই ৬ই ফেব্রুয়ারি আশা করছি যে আমাদের জাতীয় শহীদ মিনারে আসবেন। আমরা সকলে সেখানে থাকবো, সকলে হাতে হাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানোর চেষ্টা করব যে এখন কিন্তু সরকারি চাকরিজীবীরা শেষবারের মতোই নেমেছে এবং তারা তাদের বিজয় ছিনিয়ে নিয়েই রাজপথ থেকে নেমে আসবে। তাই নেক্সট ভিডিও না আসা পর্যন্ত সকলকে ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আমি প্রত্যেক দিনের ভিডিও আপডেট আকারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকবো। আজকে ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।